হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইজ এখন বাজে 5:16, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর অনেক দিন হয়ে গেছে ব্লগ দিতে পারছি না, কারণটা তোমাদেরকে বলি। তো বুঝতেই পারছো গলার ভয়েস শুনে। মেয়েকে স্কুলে ভর্তি করানো হয়েছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ তো শুধু যাওয়া আসা করলো। তো সোমবার থেকে ওর আসল অরিজিনাল ক্লাস শুরু হওয়ার কথা ছিল। মেয়ে এতটাই অসুস্থ হয়ে গেছে, নেবুলাইজার দিতে হচ্ছে রোজ। তার সাথে আমার এত শরীর খারাপ, তাই ব্লগ দিতে পারছি না, সময় পাচ্ছি না, শরীর দিচ্ছে না মেন, বুঝতে পেরেছো? তো সেই জন্য আর ব্লগটা দেওয়া হচ্ছে না। তো ভাবি এক হয়ে যায় আর এক, বুঝেছো? তো আজকে 4টার থেকে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের তো শরীর খুব খারাপ, জানি না আজকে স্কুল পাঠাবো কি পাঠাবো না। দেখি এখন সারাদিন রাত্রিবেলা অতটা সমস্যা হয় না কাশি নিয়ে। সকালবেলা ঠিক উঠে ব্রাশ টাশ করবে, ব্যাস শুরু হয়ে যায় ওর কাশি। তো নেবুলাইজার দিতেই হবে, নাহলে অসুবিধা হয়ে যায়। আর যেভাবে গরম পড়েছে, বিভৎস গরম পড়েছে। সকালবেলা করে সেই ঠান্ডা, সারাদিন সেই গরম, থাকাই যায় না। এই শরীর যেহেতু খারাপ আর কাশি হচ্ছে, থাকতে থাকতে এমন কাশি করে বমি টমি হয়ে যায়, বুঝেছো? তো স্কুলে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো দেখি এখন মেয়ে উঠুক, কেমন থাকে না থাকে। আর তোমাদেরকে বলা হয়নি কোন স্কুলে দিয়েছি মেয়েকে, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, স্কুলটার নাম কি বৃত্তান্ত কোনো কিছু দেওয়া হয়নি। কি বলো তো, মেয়েকে স্কুলে দেওয়ার পরে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি, আর সেইভাবে ব্লগও করতে পারছি না। ভাবছিলাম করব, এই ভাবতেই সময় কেটে গেল, কিন্তু আর করাই হচ্ছে না, বুঝেছো? তো বলেই দিই, একটু সময় পেয়েছি, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই আমি ভাবলাম চলো একটু হেঁটে আসি। শরীরটাও ভালো নেই, একটু হাঁটাহাঁটি করলে যদি শরীরটা ভালো লাগে। তো সেই জন্য চলে এসেছি, ওরা ঘুমোচ্ছে। তো স্কুলটা একদম আমার বাড়ির কাছেই ছিল, তো এখন একটু দূরে হয়ে গেছে। আর তো স্কুলের নাম হচ্ছে কিন্ডারল্যান্ড, আর ইংলিশ মিডিয়াম। ও এখন নার্সারিতে ওকে অ্যাডমিশন করানো হলো, অনেকটা দেরি হয়ে গেছে। স্কুলটা কি বলো তো, ভালো, খুবই ভালো। আর ওই যে প্রথম এক সপ্তাহ একটু যাওয়া আসা করবে, অ্যাডজাস্টমেন্ট ব্যাপার আছে। তো আমার মেয়েকে নিয়ে আমি টেনশন করেছিলাম, কানাকাটি করবে, স্কুলে যাবে না, আগের থেকে বলতো। তো স্কুলে দেওয়ার পরে একদম স্কুল যাওয়ার জন্য ব্যস্ত। এমনকি 2 দিন ধরে এত অসুস্থ, 2 দিন না, গত সপ্তাহে ওদের শুক্রবারে শনি রবিবার ছুটি থাকে। তো শুক্রবারে স্কুল করে আসার পরে ওর শরীরটা খারাপ। তো কয়েকদিন ধরে শরীরটা খারাপ, কাশি হচ্ছে। ওই অবস্থায় স্কুলে যাবে, পুরো পাগলা করে দিচ্ছে। তো স্কুলে পাঠানো হয়নি আজকে, এখন জানি না কি হবে না হবে, দেখা যাক। ও উঠুক, কেমন থাকে, খাওয়া দাওয়াও করছে না, চেহারা একদম শুকিয়ে গেছে, বুঝতে পেরেছো? সেইভাবে আর করতেই পারছি না, এতটা ব্যস্ত হয়ে গেছি মেয়েকে নিয়ে। স্কুলে, নতুন স্কুল, আর দুজন মিলেই যাওয়া আসা করি, তো সময় পায় না। সংসারের কাজকর্ম, ভিডিও, ব্লগ, কখন কি করব, এতটাই ব্যস্ত। তার মধ্যে যে দেখতেই পাচ্ছ, পুরো আমার শরীর খারাপ। আমারও কি বলো তো, ওয়েদার তো এমনিতেই খারাপ, তারপরে ওই সেই ভোর 4:30 দিকে এমনি ঘুম থেকে উঠি, ঘুম ভেঙে যায় 3:30, কোনো দিন ঘুমও ঠিকঠাক করে হচ্ছে না। যে ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না, এতটা শরীর খারাপ লাগে। তারপরে কি করি, শুয়ে কী করবো, কাজকর্ম থাকে, মেয়েকে স্কুলে পাঠানো, এই সব চিন্তা করতে করতে উঠে সমস্ত কাজকর্ম করে নিই। আর সকালবেলা একটু ঠান্ডা থাকে, সারাদিন এত গরম, সকালবেলা সেই ঠান্ডা, তো গলা টলা পুরো ব্যথা। এই গলা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছিলাম, আবার সেম কন্ডিশন হয়েছে। তো আমি আর ডাক্তার দেখাতে যাচ্ছি না, ওর বাবা কাল বললো ওষুধ নিয়ে আসবো। আমরা দেখি কাশি কেমন থাকে, গলার এটা আজকে দিনটা দেখে নিই, তারপর নাহলে ওষুধ আমি, বুঝেছো? এই যে ব্যাপার, এখন একটু হাঁটাহাঁটি করবো, কিচ্ছু ভালো লাগছে না, জানো তো। তার মধ্যে আর একটা কথা বলি, কবে থেকে বাড়ি যাওয়া হয় না, বাড়ির থেকে বারবার ফোন করছে, সামনে ষষ্ঠী, কী করব বুঝতেও পারছি না। এই গরম, এখন মেয়েকে নিয়ে যাওয়াও টাফ হয়ে যাচ্ছে। তারপরে ওই স্কুল থেকে এখনও ছুটি দেয়নি, কবে ছুটি দেয় না দেয় সেটাও একটা নির্ভর করছে সেটার উপরে, যে ছুটি দিলে হয়তো যাবো, বুঝেছো? কয়েকদিন ধরে আসিও নি সকালবেলা, এরকম ওয়েদার, খুব শরীর খারাপ গো। সেই জন্য ব্লগ দিতে পারছি না কন্টিনিউ। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে এবার রেগুলার ব্লগ দেব, যা কিছু করব, যতটুকু করব তোমাদের সামনে তুলে ধরবো, সেটা আর হয়ে উঠছে না। এই সন্ধেবেলা রান্নাবাড়ি, মেয়েকে পড়তে বসানো, তারপরে খাওয়ানো, ওই করতে করতে না ভুলেই যাই। যখন ভাবি ব্লগ ছাড়বো, তখন হয়তো 8টা-9টা বেজে যায়, বুঝেছো? আর ছাড়া হয় না, কারণ ছাড়তে অনেকটা টাইম লেগে যায়। নেট এত স্লো আমাদের এখানে, সময় অনেক লাগে, 1-1.5 ঘন্টা লেগে যায় ব্লগ একটা পোস্ট করতে। আজকে দেখি, আমি জানি না কি করব, বুঝেছো? মেয়েটাকেও এখন কয়েকদিন ধরে ঘোরাতে নিয়ে আসতে পারছি না,
খুব খুব খারাপ অবস্থা। আমি তার মধ্যে দেখো কাশি হয়েছে, খুব উঠতে চাই না গো এত সকালে, জানো তো। কিন্তু এই যে ঘুম ভেঙে যায়, চিন্তার মধ্যে থাকি মেয়েকে রেডি করাবো। মেয়ে তার মধ্যে সকালবেলা খাওয়ার অভ্যাস নেই, কী খাবে না খাবে চিন্তায় থাকে। আর মেয়েকে প্রথম দিন যে স্কুলে নিয়ে গেছিলাম আমি সেটা নিয়ে একটা ব্লগ করেছিলাম, বুঝেছো। আমি বুঝতে পারলাম না সেই ব্লগের মধ্যে কী এমন দেখেছে, ব্লগটাকে রিমুভ করে রেখে দিয়েছে, মানে সেটা পাবলিক করছে না। আমি বললাম জানি না, সেই জন্য আজকে তোমাদেরকে বললাম মেয়েকে কোন স্কুলে দিলাম আর কোন ক্লাস, তিনির এখন বয়স কত। আর অনেকটা দেরিও হয়ে গেছে, তিনির এখন বয়স 4 বছর। তিনির মানে বয়স অনুপাতে ওর স্কুলটা অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে গত বছর দিতে চেয়েছিলাম, অসুস্থতার জন্য ওকে অ্যাডমিশন করাতে পারিনি। তো এবারে একদম ফাইনালি দিয়ে দিয়েছি। দিয়ে লাভ কী করলাম দেখো তো, 1 সপ্তাহ অ্যাডজাস্ট করলো। তারপরে সপ্তাহে মানে সোমবার থেকে 6 তারিখে অ্যাডমিশন করানো হয়েছে, 6 তারিখ থেকে ক্লাস করেছে। আর মানে সোমবার থেকেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। এতটাই অসুস্থ হয়ে গেছে, ব্যাস ক্লাসে আর যাওয়াই হচ্ছে না। এটা নিয়ে একটু চিন্তায় আছি, অনেকটা পিছিয়ে যাবে না সব একই, সব বাচ্চাকে তো আর একই পড়াশোনা করায় না, তাই না। আগে পিছিয়ে অ্যাডমিশনের ব্যাপার ছিল, মেয়েকে সবার শেষে ভর্তি করানো হয়েছে। তো দেখা যাক এখন আজকের কি হয় না হয়। আর এখন আমি দেখেছি মানে মেয়েকে নিয়ে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। মানে ওকে নিয়ে যদি আমি ব্লগ করি, ব্লগ কিংবা শর্ট, খুব চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ ইউটিউব থেকে পুরো ইয়ে করে দেয়। আমি বুঝতে পারি না কেন, আমি ওখানে কোনো কিছুই বুঝতে পারলাম না যে কী কারণে ভিডিওটা রিমুভ করেছে। তো যাই হোক, সেই জন্য আজকে আমি তোমাদেরকে সকাল সকাল সবটাই জানিয়ে দিলাম। কাজকর্ম হয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না, আমার গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, আর গলায় পুরো কফ জমে গেছে। মেয়েরও সেম, মেয়ের এরকম হয় না। মেয়ের এবারে কী বলো তো, ঠান্ডা লেগেছে কিন্তু সর্দি লাগেনি, পুরো কফটাই গলায়। তো যখন কাশে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তার মধ্যে এই যে সারাদিন কাশিনি, এই যে সকালবেলা উঠবে ব্যাস একটা কাশির ঝুঁক আসবে, এমন অবস্থা খারাপ, তখন নেমে যে দিতেই হবে বাধ্যগত, মানে ওইটাই হয়। তো সেই জন্য আর কি স্কুলে পাঠানো হচ্ছে না। দেখি আজকের কি হয় না হয়, জানি না। রান্না করব গিয়ে, আমি বললাম চলো, মন টন ভালো নেই, বাড়ি থেকে বারবার ফোন করছে। সকাল থেকে একটু কান্নাও করে ফেললাম, মানে এতটা মন খারাপ করছে যে কত বছর হয়ে গেল বাড়ি যাওয়া হয় না। আজকের মা বাবা থাকলে হয়তো মা বাবার টানে হয়তো চলে যেতাম। দাদা বৌদিরা আছে, ভালোবাসে ঠিকই, বাট তবুও একটা যেন কেমন যাবো যাবো যাবো, যাওয়াই হয় না। বোনরাও বারবার করে বলছে, যেতেই পারছি না, বুঝেছো। খুব খুব মন খারাপ হচ্ছে, সকাল থেকে উঠে খুব কেঁদেছি বাড়ির জন্য। এই কিছু করার নেই, দূরে বিয়ে করলে এটাই হয়, মানে এটা এখন মেনে নিতেই হবে আমার। কী করবো বলো, এমন একটা কপাল, না ওরা আসতে পারে না আমি যেতে পারি, খুব খারাপ লাগে। যাই হোক চলো, এখন কটা বাজে একটু দেখি, এখন 5টা 28 বাজে। একটু হাঁটাহাঁটি করি। আর কয়েকদিন ধরে না একটু টানা সকাল বিকাল হাঁটতাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো বেশ ভালোই লাগতো। এই যে শরীরটা খারাপ হয়ে যেত না, মানে শুলে পড়ে না, দুপুরবেলা যদি একটু শুই তারপরে আর উঠতে ইচ্ছে করে না, যে একটু হাঁটাহাঁটি করে। কাল যেমন পুচকিকে নিয়ে আমি ওর বাবাকে বললাম যাও পুচকিকে নিয়ে একটু ঘুরে আসো, ওর বাবা নিয়ে বেরিয়েছে, আমি আর বেরোইনি। মানে আমার আর শরীর দিচ্ছে না, সারা দিন পরিশ্রম, এটা ওটা কাছাকাছি কম বেশি। তার মধ্যে মেয়েকে আবার স্কুলে নিয়ে গেলে তো আরও শরীর খারাপ হয়ে যায়, মানে ওইখানে বসে থাকা তারপর নিয়ে আসা। তো আমি আজকের থেকে যাব না, যদি আজকের মেয়েকে স্কুলে পাঠাই আজকের থেকে আর যাব না, কারণ ওর বাবাও বলছে যেতে না, ওর বাবাই যাবে। কারণ ওখানে ওইদিকে গেলে আমার এদিকে হয় না, পুজো টুজো সব থাকে, কাজকর্ম থাকে, ভিডিও থাকে। তো সেই জন্য যেতে নাও করেছে, আর আমারও ইচ্ছে নেই যেতে, বুঝেছো। এই যা সবটাই তোমাদেরকে জানালাম। এখন একটু হাঁটাহাঁটি করব, তারপরে বাড়ি গিয়ে ভাত করব। আমার মেয়ে আবার আলু সেদ্ধ ছাড়া খায় না, মাছ টাছ কিছুই খাচ্ছে না, এমনিতেই খেতে চাইছে না। ওই আলু মাখা ডাল দিয়ে একটু ভাত খায় যদি স্কুলে যায়, না গেলেও সেই আলু মাখা আমাকে করতেই হবে। তো গিয়ে হয়তো 8টা, গিয়ে ভাত বসাবো না, মানে 8টা 8:30 দিকে ভাত বসাবো। গিয়ে আমি একটু রেডি হব, একটু ভিডিও টিডিও করবো, তারপরে মেয়ে উঠবে, ওকে একটু ব্রাশ টাশ করাবো। মেয়ে রোগা টোগা হয়ে কেমন হয়ে গেছে, একটু কদিন বেশ শরীরটা খুব ভালো ছিল, বুঝেছো। তো চলো বাড়ি গিয়ে একদম কথা বলবো, আমি একটু হাঁটাহাঁটি করে নিই। তো গাইস চলে এলাম, এখন বাজে 6টা, 5টা 48 বাজে, তাই চলে গেলাম, কারণ একটু রেডি হব। দেখি আমার মেয়ে উঠেছে নাকি, উঠলে তো প্রচুর কান্না করে, খুব কাশি হয়েছে জানো। এবার লাইট জ্বালিয়ে দিয়ে চলে গেছে। তো চলো আর বেশি কিছু বলবো না, শরীরটা খারাপ, দেখি
কবে ঠিক হয় চেষ্টা করি, জানো তো, ইচ্ছে থাকে যে ডেলি ব্লগ দিই যতটুকু পারি, অল্প স্বল্প। হয় না। আর আমার কী বলো তো, ভাবি যেটা কোনো দিন সেটা বাস্তবায়িত হয় না, এই ভাবনাই থেকে যায়, ওটা আর বাস্তবায়িত হতে হয় না মেন, বুঝেছো? তো চলো এখন একটু রেডি হয়ে শর্ট ভিডিও করবো, আর রান্না পরে করবো। দেখি এখন মেয়ে উঠলে মেয়ের কন্ডিশন কেমন থাকে, নাহলে আজকে স্কুলেই পাঠিয়ে দেবো। কারণ 2 দিন হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে, ওর যাওয়া হচ্ছে না মেয়েকে নিয়ে। তো ওঠার পরে যদি ভালো থাকে তো আজকে স্কুলেই পাঠাবো, বুঝেছো? তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। টাটা।